নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি হোল চিকেন গ্রেভি। তো হোল চিকেন গ্রেভি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 5 থেকে 6 চামচের মতন তেল। তো রিফাইন তেল নিয়েছি বন্ধুরা, আপনারা পারলে সরষের তেলও নিতে পারেন। তো আমি এখানে রিফাইন তেলে আজকে বানাচ্ছি। আর এখানে বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না বন্ধুরা। আর এখানে আমি নিয়েছি 5 টাকা দামের দুটো রসুন, আদা রসুন দুটো নেবো। এখানে আমি মশলার সাথে ভাজবো বলে আর একটা নেবো, যখন আমি বানাবো তখন আমি আরেকটা ঢেকে দেবো। এখানে পুরোপুরি 3খানা প্যাকেট আমার লেগেছে। তো আমি এখন এটাকে ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো বন্ধুরা আদা রসুনটাকে। আমার কিন্তু আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখানে আদা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা 3-4 ধরনের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। হালকা জল দিয়ে কিন্তু মশলাটাকে বারে ভাজতে হবে বন্ধুরা, যেন মশলা থেকে যতক্ষণ না তেল বাড়ে ততক্ষণ আমি কিন্তু মশলাটা ভাজবো। দেখুন এখন আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি এখন একটু কম দিব, কেননা চিকেনের সাথে আমাকে আবার মাখাতে হবে নুন, এই জন্য আমি একটু কম দিয়েছি। তো দিয়ে মশলাটাকে ভালো করে দেখেন কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি অর্ধেক কাপের মতন টক দই নিয়েছি। অর্ধেক কাপ বলতে আমি এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচের দই নিয়েছি, টক দইটাও কিন্তু আমি এখানে মশলার সাথে দেওয়ার পর বারে নাড়াবো যেন ফেটে না যায়। এবার এতক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরায় বন্ধুরা। দেখো মশলাতে এদিকে তেলটা ছেড়ে এসেছে ভালো করে, কিন্তু আমার এখানে মশলা ভাজাটা হয়ে গেছে। তো আমি এখানে একটা গোটা চিকেন নিয়েছি, এখানে আমি দই দিয়ে মাখাবো। এবার ভাববেন এখানে আমার হাত নেই, কিন্তু আমার এখানে আমার ছেলের হাত আছে, তার জন্য ও এসেছে, এসে বললো যে মা আমি বানাবো একটুখানি, আমি একটু চেষ্টা করবো, তার জন্য ও বানাচ্ছে। দিয়ে এখানে দই গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিকেন মশলা, পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধু এই মশলাটা ভিতরে মাখিয়ে কিন্তু আলুর মধ্যে জড়িয়ে বানানো যায়, কিন্তু আমি এখানে আলুর মধ্যে জ্বলাবো না, আমি এইখানে তেলের মধ্যে ভাজবো। এখানে আদা রসুনের পেস্ট পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। বললাম তখন যে আমার 3খানা প্যাকেটের দরকার পড়বে, আমি এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। ভালো করে দিচ্ছি, সাথে এটাকে মাখতে হবে। ভালো করে মাখিয়ে এখন আমি এটাকে কিন্তু আমি এখন সুতো দিয়ে বাঁধতে হবে। যত মশলা সব চিকেনের ভিতরে ঢুকিয়ে দেবো। এখন একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে ভালো করে এখন আমি বেঁধে দেবো। এবার এই মাঝখানটা পুরো সুতো দিয়ে বাঁধবো, আবার তারপরে কিন্তু দুটো সুতো দিয়ে বেঁধে দিয়েছি বন্ধুরা। দেখো মশলাগুলো তুলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে এখন বেঁধে দেবো করে। দিয়ে আমার হাত, আমি একা পাচ্ছিলাম না বলে আমার ছেলেও আমার সাথ দিয়েছে। ঠিক এমনি করে বাঁধতে হবে, তাহলে মশলাটা কিন্তু বাইরে বেরাবে না।
ভাজার পর কিন্তু এটা সুতোটা খুলে নিতে হবে। ভাজার পর আমি কিন্তু সুতোটা খুলে দিয়েছিলাম। দেখেন বাঁধা হয়ে গেছে। এবার কিন্তু আমি পা দুটোকে ভালো করে বাঁধবো। পা দুটো কিন্তু বাঁধা হয়ে গেছে। এরপর যে কড়াই আমি গ্রেভিটা বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু গ্রেভিটা আমি বের করে নেব। মশলাটা পুরোটা বের করে নেবো একটা প্লেটে। এরপর হালকা আমি তেল দিলাম, 2 চামচের মতন তেল দিয়েছি বন্ধুরা। দেখেন বেশি আমি দিইনি তেল। আর এখানে একটুখানি বাটার দিয়েছি। বাটারটা আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু। বাটারটা দিয়ে আমি এখানে হালকা যে বাটির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি এখন হালকা করে ঢাকা দিয়ে রেখে দিব, যেহেতু চিকেনটা এখন সিদ্ধ হতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। ওই তেলে কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা এমনি করেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি এটার উপরে একটু গ্রেভি দেবো এই জন্য, কি যে ভাতের সাথে বাচ্চারা খাবে, আমরা খাবো এই জন্য। আপনারা এমনি করেও বানিয়ে নিতে পারেন বা আগুনে পুড়িয়েও জ্বলিয়েও বানিয়ে নিতে পারেন বন্ধুরা। গোটা চিকেন মানে চালাতেও পাচ্ছি না, খুব কষ্ট করে চালানো হচ্ছে। ভালো করে কিন্তু আমার এই চিকেনটা চারদিক থেকে ভাজা হয়ে গেছে। তো আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই গ্রেভিটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা আমি কিন্তু জল দিব। বাস জল দিয়ে এখন আমি ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নিব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতন বন্ধুরা। দেখেন কিন্তু চিকেনের দিক থেকে চারদিক থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, কিন্তু আমাকে কিন্তু আরও একটু ঢাকা দিতে হবে। চিকেনে যেহেতু ভালো করে আমাকে সিদ্ধ করে, দেখেন চিকেন থেকে কিন্তু একদম চিকেনের গা থেকে সরে সরে যাচ্ছে। তো মানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তবু আমি আরও একটু সিদ্ধ করব। চারদিকে উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমাকে সিদ্ধ করতে হবে। এবার কিন্তু আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার 5 মিনিটের মতন খুলে আবার দেখবো। আগুনে কিন্তু একদম সিম আগুন করেই রেখেছি, যেহেতু আমার মশলা ভাজা হয়ে গেছে, চিকেনও ভাজা হয়ে গেছে, চিকেন শুধু সিদ্ধ করার জন্যে। দেখেন আমার কিন্তু চিকেনের রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লাগলো হোল চিকেন, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। আর ঘরে প্লিজ আপনারাও বানিয়ে খাবেন, এমনি করে খুবই ভালো লাগে। রুটি পরোটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর যদি আপনারা না পারেন গ্রেভিওয়ালা চিকেন বানাতে, তাহলে আপনারা এমনি মশলা দিয়ে বাটার লাগিয়ে একটু উপরে আগুন দিয়ে সেকে বানালেও কিন্তু খুবই ভালো লাগে। দেখেন একদম চিকেনের থেকে একদম সরে সরে যাচ্ছে। চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা। আমি কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে বানিয়েছি।